রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ফের একবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠল। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে বিস্তারিত নম্বর সহ নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবারের শুনানিতে আদালত স্পষ্ট করে জানিয়ে দেয়, সংরক্ষিত পদের প্রার্থীদের ক্ষেত্রে শুধু নামের তালিকা প্রকাশ করাই যথেষ্ট নয়। কে কত নম্বর পেয়েছে, তিনি কোন বর্ণের অন্তর্ভুক্ত, সিভিক ভলেন্টিয়ার বা হোমগার্ডের জন্য সংরক্ষিত শূন্য পদের সংখ্যা কত, এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানিয়ে নতুন তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। আদালতের মতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, এর আগে বিচারপতি সংরক্ষিত পদের প্রার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু রাজ্য সেই নির্দেশ আংশিকভাবে পালন করে। প্রকাশিত তালিকায় প্রার্থীদের নাম থাকলেও তাদের প্রাপ্ত নম্বর বা শ্রেণী উল্লেখ করা হয়নি। ফলে কোন প্রার্থী কোন ভিত্তিতে নির্বাচিত হলেন বা বাদ পড়লেন তা স্পষ্ট করা হয়নি। মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, রিক্রুটমেন্ট বোর্ডের আদালতের নির্দেশ যথাযথভাবে পালন করেনি। তার অভিযোগ, তালিকা সহ বহু ফাঁক-ফোকর রয়েছে। প্রার্থীরা বুঝতে পারছেন না তাদের আগে কতজন যোগ্য প্রার্থী রয়েছেন কিংবা সংরক্ষিত কোটা কিভাবে পূরণ করা হয়েছে। এর ফলে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। উল্লেখ্য, নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এই তথ্য জানতে চেয়ে একাধিকবার প্রার্থী তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন প্রার্থীরা, কিন্তু তখন কর্তৃপক্ষ জানায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এমন তথ্য প্রকাশ করা যাবে না। সেই অবস্থান নিয়েই আদালতে প্রশ্ন উঠেছে। আদালত মনে করে প্রক্রিয়া চলাকালীন স্বচ্ছতা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। এই মামলাটি মূলত স্পোর্টস কোটার প্রার্থী, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড এবং বিশেষ ছাড় পাওয়া শ্রেণীর আবেদনকারীদের ঘিরে। তাদের অভিযোগ, সংরক্ষিত পদের ক্ষেত্রে নিয়ম যথাযথভাবে মানা হয়নি। আদালত এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দিয়ে কার্যত বোর্ডকে জবাবদিহির মুখে দাঁড় করিয়েছে। অন্যদিকে কনস্টেবলের নিয়োগে সাধারণ ক্যাটাগরিতেও দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। সেই মামলাতেও আদালত লিখিত পরীক্ষার নম্বর সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দেয়। তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য ইতিমধ্যেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আবেদন করেছে। সেই মামলার এখন বিচারাধীন। ফলে পুরো নিয়োগ প্রক্রিয়া এখন আইনি পর্যালোচনার আওতায়। আইন বিশেষজ্ঞদের মতে আদালতের এই নির্দেশ ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। সরকারি নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নম্বর প্রকাশ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে প্রার্থীর মধ্যে আস্থা বাড়ে এবং অযাচিত বিতর্কও কমে। এখন নজর, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কত দ্রুত আদালতের নির্দেশ পালন করে এবং নতুন তালিকা প্রকাশ করে। যদি বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় তাহলে বহু বিতর্কের অবসান হতে পারে। আর যদি দেরি হয় তবে আইনি জট আর জটিল হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ সম্পন্ন করা এবং আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। প্রার্থীদের ভবিষ্যৎ এবং প্রশাসনের বিশ্বাসযোগ্যতা দুটিই এখন এই মামলার ফলাফলের ওপর নির্ভর করছে। হাই নিউজ নেটওয়ার্ক।